নমস্কার, আমি মোনালিসা রয় আছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। আমি একজন হাউসওয়াইফ এবং পাশাপাশি আমার এখন একটা বর্তমান পরিচয় রয়েছে যে আমি একজন নেটওয়ার্কার। তো আসলে আমার এই যে একটা মেয়ে হয়ে আমি কিভাবে একটা হাউসওয়াইফ থেকে একদম একটা মানে ঘরোয়া মেয়ে থেকে কিভাবে একজন নেটওয়ার্কার হয়ে উঠলাম। তো আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটাই হচ্ছে মেন। একটা মানুষ যদি স্বপ্ন দেখে যে সে নিজে কিছু করবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য সে যদি সবসময় কিছু না কিছু খুঁজতে থাকে, কিছু না কিছু ভাবতে থাকে, তাহলে কিন্তু একটা সময় সে রাস্তা পেয়ে যায়। ঠিক আমারও তেমনি, আমি অনেক স্বপ্নবাজ একটা মেয়ে। আমি আমার লাইফে সব কাজ করেছি। আমি সেলাই মেশিনের কাজ থেকে শুরু করে হাতের কাজ যা কিছু আছে আমি সব শিখে রেখেছি। যে আমার কখন কোনটা প্রয়োজন হবে আমি জানি না। আমি সেলাই মেশিনের টেইলারের যে কাজগুলো আছে সব কাটিং, মেয়েদের ড্রেস কাটিং, কিন্তু কাটিং থেকে শুরু করে সেলাই আমি সব পারি। পাশাপাশি মেয়েদের যে কুরুশ কাটার কাজ, হাতের কাজ, এবার আমার যে শাড়িটা পরা দেখছেন এই শাড়িটাও কিন্তু মানে আমার নিজেরই আর কি হাতে তৈরি। হ্যাঁ, আমি নিজেই হাতে তৈরি করেছি শাড়িটা। তো এভাবে করে কিন্তু আমি সমস্ত কাজ পারি। তো আমার জায়গা থেকে আসলে আমি চেয়েছিলাম আমি নিজে কিছু করব, তার জন্য ব্লক বাটিক যে ধরনের কাজ আছে সব আমি শিখেছি যে আমি নিজে কিছু করার জন্য। পাশাপাশি কিন্তু আমি চাকরিও করেছি, টিউশনিও করেছি, সব করেছি। তো সব কিছু করার পরেও দেখা যাচ্ছে কি কোনোটা থেকে কোনোটা আমি কিছু করে উঠতে পারিনি। কিন্তু আমার বরাবর একটা স্বপ্ন ছিল আমি কিছু করবই, কিছু করে আমি দেখাবই, নিজেকে একটা পরিচিতি আমি তৈরি করবই। কিন্তু একটা সময় পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমি একেবারে ঘরবন্দি হয়ে যাই। পুরো 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত 3টা বছর আমি অ্যাকচুয়ালি পুরো ঘরের ভিতরে বসা। আমার কোনো কাজ ছিল না, আমি কিছুই করতে পারছিলাম না, কিন্তু আমার সবসময় মনে হচ্ছিল আমি কিছু একটা করব। তো তারপরে 20 সালটা চলে গেল, করোনায় একেবারে ঘরবন্দি। আমি কিছু খুঁজছি, আমি কিছু করব, আমাকে কিছু করতে হবে। আমি টিভি সিরিয়াল ঘর এগুলো জাস্ট আমার কাছে একটা বিরক্ত অসহ্য হয়ে উঠেছে। তো তারপরে আমি 2021 সালে ডিএক্সএন এর সন্ধানটা পাই আমার একটা রিলেটিভের মাধ্যমে। উনি আমাকে ফেসবুকের মাধ্যমে ডিএক্সএন এর ইনভাইটটা করেন এবং আমি ফেসবুকে তখন ওনার সাথে আমি কিছু মেসেঞ্জার মিটিং সব কিছু জয়েন করি। জয়েন করার পরে আমি ডিএক্সএনটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি এবং ডিএক্সএনটা নিয়ে আমি যখন ঘাটাঘাটি করি আমি দেখলাম যে এতদিন আমি যে প্ল্যাটফর্মটা খুঁজছিলাম এবং আমি যেটা চাচ্ছিলাম এটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম। এখান থেকেই আমি আমার ক্যারিয়ার কিন্তু বিল্ড আপ করতে পারবো। এবং আমি দেখলাম এখানে আসলে যে কাজটা যেটা আসলে একদমই ইজি একটা কাজ, আমি আমার ঘরের প্রয়োজনীয় পণ্যগুলো আমি ইউজ করব এবং ইউজ করার মধ্যে দিয়ে আমি বিজনেস করতে পারবো। জাস্ট আমি আমার ফেসবুকে যেমনভাবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে গল্প করছি ঠিক সেভাবে গল্প করার মাধ্যমে কিন্তু আমি বিজনেসটা করব। তো আমি চিন্তা করলাম এই কাজগুলো তো আমি প্রতিনিয়ত করছি, হয়তো অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করছি বা আমি আমার রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে গল্প করছি অন্য টপিক নিয়ে, তো এটা তো আমার জন্য অনেক ইজি কাজ। তো আমি কি করলাম, আমি কিন্তু তখনই ডিসিশন নিয়ে নিলাম যে আমি ডিএক্সএন এর সাথে যুক্ত হব। এবং আমি ডিএক্সএন এর আসলে কোন ভালো লাগা থেকে আমি ডিএক্সএনটা জয়েন করেছিলাম, সেটা হচ্ছে আমার ভালো লাগার এখানে 2-3টা দিক ছিল। সেটা হচ্ছে প্রথমত ডিএক্সএন ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবো, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড আমি আমার পরিচিতি তৈরি করতে পারবো। পাশাপাশি এখান থেকে কিন্তু আনলিমিটেড একটা ইনকাম করতে পারবো, যেটা থেকে আমি কিন্তু ফিনান্সিয়ালি ফ্রিডমে যেতে পারবো। দ্বিতীয়ত এখান থেকে আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমার পরিচিতি, যেহেতু আমার প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনালি, আমি ওয়ার্ল্ড ওয়াইড নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবো। তো এটা আসলে আমার জন্য একটা স্বপ্নের ব্যাপার ছিল যে এটা অবশ্য